দোলের সময় বসন্তের আহ্বান প্রতি বছরের মতো এবছরও লাহিড়ী বাবার আশ্রমে শুরু হলো দুদিন ব্যাপী বসন্ত উৎসব। নিজস্ব কমিউনিকেশন প্রযোজিত এই অনুষ্ঠানের সূচনা হয় কবি জয় গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট জনেদের উপস্থিতিতে। বহু দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমান এই বসন্ত উৎসবে। উৎসবের মূল আকর্ষণ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে শুধু এই রাজ্যের শিল্পীরাই নন, সঙ্গে অন্যান্য রাজ্যের শিল্পীরাও এখানে ছুটে আসেন বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। নাচে গানে কবিতায় বসন্তকে আহ্বান জানানো হয়। শান্তিনিকেতনের থেকে কোনো অংশে কম নয় এই আশ্রম। দোলের দিন গোটা এলাকায় হাজার হাজার মানুষ গোটা গ্রাম পরিভ্রমণ করেন। নাচে গানে আবিরে আবিরে মুখরিত হয়ে ওঠে এই অঞ্চল। আমি এই আশ্রমের এবং নিজস্ব কমিউনিকেশন আজকে আমাদের এই সমস্ত কিছুর পরিচালনার মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, ঈশ্বরের প্রতিষ্ঠা হয়েছিল এবং এখানে ধর্মের একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করেছি। আমরা কোনো ধর্মকে বিশেষভাবে চিহ্নিত করতে চাই না, কারণ আমার বক্তব্য এখানে যে ধর্ম প্রত্যেকের মনের মধ্যে, প্রত্যেকের অন্তরে, কিন্তু কর্মটাই আমরা ধর্ম হিসেবে মেনে নিয়ে অগ্রসর করতে চাই। এটাই বার্তা যে রং মানে শুধুমাত্র তাদের রং মাখানো নয়, রং মানে প্রত্যেকটা মানুষের আন্তরিক এবং মানসিক যে দুঃখ, বেদনা, যন্ত্রণা প্রত্যেকটা থাকে, তার সঙ্গে নিজের মনের রংকে মিশিয়ে সেই যন্ত্রণাকে উপলব্ধি করে তার পাশে দাঁড়ানো। প্রতি বছরই অনুষ্ঠান হয় বসন্ত উৎসব রাজা লাহিড়ী বাবার আশ্রমের পক্ষ থেকে, এবং বিভিন্ন শিল্পীরা আসেন। সারা কলকাতা শুধু নয়, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে। এবছর মণিপুর থেকে আসছে লাস্টে, তারপরে কেরালা থেকে আসছে, প্রত্যেকবারই বিভিন্ন জায়গা থেকে আসে। আজকে তো সারাদিন আছেই অনুষ্ঠান, আর তারপরে আবার কালকেও ভোরবেলা পুরো গ্রাম আমরা প্রদক্ষিণ করি। সমগ্র গ্রাম যেমন শান্তিনিকেতন সবাই নাচ করতে করতে গান করতে করতে যায়, সেরকমভাবে শ্রীকৃষ্ণকে দোলায় করে নিয়ে যাওয়া হয়। আর তারপরে এখানে সকালবেলা পুরো প্রদক্ষিণ হওয়ার পর এখানে এসে আবার অনুষ্ঠান শুরু, সেটাও সারাদিন। প্রচুর লোক আসেন, মানে কালকে তোমরা এলেও দেখতে পাবে, মানে যখন র্যালিটা হয় প্রায় 2-2.5 হাজার মানুষ একই রকম শাড়ি জামা কাপড় পরে থাকে। আমরা প্রত্যেকে সবাই এক শাড়ি পরি, ছেলেরা এক পাঞ্জাবি পরে, মানে অসম্ভব একটা সুন্দর দৃশ্য সেটা। যে গ্রামের রাস্তা দিয়ে মানে এক শাড়ি এক পাঞ্জাবি, মানে হাজার হাজার মানুষ, মানে অপূর্ব দৃশ্য ছিল। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।